ক্লিন গাজা মিশন গেল কদিন ধরেই আন্তর্জাতিক মহলগুলোতে সর্বাধিক চর্চিত বিষয় মার্কিন প্রেসিডেন্টের বিশেষ এই মিশন। আবর্জনার মতো বাসিন্দাদেরকেও সরিয়ে ফেলতে চান অবরুদ্ধ উপত্যকাটি থেকে। ফিলিস্তিনিদের বিতাড়িত করতে চান প্রতিবেশী মিশর, জর্ডানে। তা নিশ্চিতে ক্রমাগত চাপ প্রয়োগ করে যাচ্ছেন দেশ দুটির কর্তৃপক্ষ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এবার এই ইস্যুতে ফাটালেন বোমা। জানান গাজাবাসীকে স্থায়ীভাবে অন্যত্র সরানোর পরিকল্পনার কথা। বলেন গাজার নিয়ন্ত্রণ নেবে খোদ যুক্তরাষ্ট্র। দখলের পর গাজার উন্নয়নে কাজ করবে ওয়াশিংটন। দায়িত্ব নিয়ে সরাবে সেখানকার অবিস্ফোরিত সব বোমা ও অন্যান্য বিপজ্জনক জিনিসপত্র। অপসারণ করা হবে বিধ্বস্ত ভবনের জঞ্জাল। তৈরি করা হবে বহু মানুষের কর্মসংস্থান। নিশ্চিত করা হবে আবাসন। সর্বোপরি করা হবে এমন কিছু যা নিয়ে গর্বিত হবে পুরো মধ্যপ্রাচ্যই। ট্রাম্প বলেন অনিন্দ সুন্দর এক আবাসিক এলাকায় পরিণত করা হবে গাজাকে। মধ্যপ্রাচ্যের রিভিয়েরা হবে গাজা। দেখান এমন প্রলোভন। কিন্তু গাজাবাসীকে যদি স্থায়ীভাবে পুনর্বাসন করা হয় মিশর কিংবা জর্ডানে, তবে গাজার পরিপাটি সেই আবাসিক এলাকায় থাকবেন কারা? মার্কিন প্রেসিডেন্ট জানান বিশ্বের সব মানুষের জন্য উন্মুক্ত করা হবে সাজানো গোছানো গাজাকে। তিনি বলেন গাজার বাসিন্দারা উপত্যকায় ফিরতে চায়, তার একমাত্র কারণ তাদের সামনে অন্য কোনো বিকল্প নেই। কনক্রিটের জঞ্জালে বাস করছে তারা। খুবই বিপজ্জনক। আমি সেখানে দীর্ঘমেয়াদী মালিকানা দেখতে পাচ্ছি। অঞ্চলটিতে স্থিতিশীলতা ফিরবে। মধ্যপ্রাচ্যের রিভিয়েরা চমৎকার বিষয় হবে। কিন্তু ঠিক কোন ক্ষমতা বলে ফিলিস্তিনের একটি অংশের নিয়ন্ত্রণ নেবে মার্কিন প্রেসিডেন্ট জিজ্ঞেস করা হলে তার উত্তর দেননি ডোনাল্ড ট্রাম্প। এড়িয়ে যান প্রশ্ন কিভাবে হবে তার এই পরিকল্পনার বাস্তবায়ন, তাও স্পষ্ট করা হয়নি কোথাও। গাজা সফরে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন ট্রাম্প, তবে কবে নাগাদ বিস্তারিত জানাননি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে পশ্চিম তীরে ইসরায়েলের সার্বভৌমত্ব ইস্যুতেও সিদ্ধান্ত নিতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের 2 সপ্তাহের মাথায় প্রথম বিদেশি নেতা হিসেবে যুক্তরাষ্ট্র সফরে এলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে বৈঠক হয় দুজনের। আলোচনার বেশিরভাগ জুড়েই ছিল গাজা ইস্যু। সেখানেই গাজা দখলের এই নীল নকশা করেছেন দুই মিত্র। ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা ঘিরে সারা বিশ্বে বইছে নিন্দার ঝড়। কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব, অস্ট্রেলিয়ার মতো প্রভাবশালী দেশগুলো। মধ্যপ্রাচ্যের শান্তি রক্ষায় 2 রাষ্ট্রভিত্তিক সমাধানই একমাত্র পথ পুনর্ব্যক্ত করেন রাষ্ট্রনেতারা। এদিকে বিতর্কিত পরিকল্পনার জন্য নিজ দেশেও তোপের মুখে পড়েছেন ট্রাম্প। প্রতিবাদে মুখর জাতিসংঘ সহ মানবাধিকার সংস্থাগুলো। যদিও অনেকেই বলছেন গাজা থেকে বাসিন্দাদের সরাতে ট্রাম্পের ঘোষণা আসলে নিছকই কথার কথা। পরিকল্পনাহীন এসব ঘোষণার সাথে বাস্তবতার কোনো মিল নেই। এরই মধ্যে ট্রাম্পের এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের প্রতিবেশী আরব দেশগুলো। মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক ব্রায়ান ক্যাটালাস বলেন কোনো প্রস্তুতি ছাড়াই ট্রাম্প আসলে এই ঘোষণা দিয়েছেন। এই ইস্যুতে তার কোনো পরিকল্পনাই নেই, তাই বাস্তবতার সাথে তার এই ঘোষণার মিল নেই। পার্শ্ববর্তী দেশগুলোর সহায়তা ছাড়া কিভাবে গাজাকে খালি করবেন ট্রাম্প? উনি কি মেক্সিকো এবং কানাডায় শুল্ক আরোপের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পেরেছেন? আসলে এগুলো সবই তার কথার কথা।